হ্যালো, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। স্বাগত জানাচ্ছি আমাদের ভূতের কথা ২ নম্বর এপিসোডে। আমি আছি সালমান আপনাদের সাথে। আজকে আপনাদের দ্বিতীয় এপিসোড নিয়ে আমরা আলোচনা করব আপনাদের সাথে। ঘটনাটা সম্পূর্ণভাবে বলার চেষ্টা করব। এখন এটা বলতে হচ্ছে আমাদের এই ঘটনাটা লিখে পাঠিয়েছে আমার সহকারী আর একজন বন্ধু। তো আমি ঘটনাটা আপনাদেরকে ভালোভাবে পড়ে শোনাচ্ছি। হ্যাঁ, ঘটনাটি শোনার আগে আপনাদের মনে করে দিচ্ছি, আপনারা যদি আমাদের কেউ আপনাদের কাছে থাকা ঘটনাগুলো পাঠাতে চান তাহলে ভূতের কথা .01gmail@ডট কমে পাঠাতে পারেন। ভূতের কথা BUTERKUTHA01@gmail.com এই ইমেল অ্যাড্রেসে পাঠিয়ে দিন আপনাদের আপনাদের কাছে থাকা ঘটনাগুলো। তবুও আমরা আমাদের এই জিমেলটি হচ্ছে কি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে দিতে পারবেন। আপনার কত বাড়াচ্ছি না, আমরা সোজা হচ্ছে কি ঘটনাটা চলে যাচ্ছে মূল ঘটনাতে। হ্যাঁ, আমাকে বললো হচ্ছে কি, হ্যাঁ সালমান কেমন আছো, আশা করি ভালো আছে। তো আমি একটা ঘটনা কালেক্ট করেছি যেটা আমার কাজিনের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। তো আর কথা না বাড়িয়ে ঘটনা শুরু করা যাক। আমি আমার কাজিনের নাম প্রকাশ করতে অনিচ্ছুক, তাই আমি আমার কাজিনের নাম লাবিব বলে সম্বোধন করতেছি। সালটা ছিল 2004 থেকে 2005। আমার কাজিন ছিল 4 জন, তার মা, বাবা, ভাই, বোন এবং তারা বাংলাদেশে কোনো এক গ্রামে থাকতো। লাবিব প্রতি রাতে শুনতে পেত কে যেন তার নাম ধরে ডাকতেছে। তো সে সে রাতে ঘুমিয়ে যাচ্ছিল, তখন রাত 3টার সময় হবে। হঠাৎ করে সে অনুভব করছে তার শরীরের উপর কে যেন তার বুক ধরো নখ দিয়ে আঁচড় দিচ্ছে এবং সে যন্ত্রণা অনুভব করতে লাগলো। লাবিব চিৎকার করে উঠে। ওই সময় দেখে লাবিবের মুখ দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না, তার হাত ধীরে ধীরে পা অবশ হয়ে যাচ্ছে। এরকম অনেকক্ষণ চলার পর সে দেখে বুড়ো হয়ে আসছে এবং সে অনুভব করে যে তার শরীরে হালকা হয়ে আসছে। সে উঠে এবং দেখে তার বুকে খুব যন্ত্রণা হচ্ছে। সে ঘরের লাইট জ্বালিয়ে তার বুকে অনেক আঁচড়ে দাগ দেখতে পায়। ঘটনা সেখানেই শেষ হতে পারত, কিন্তু হয়নি। লাবিব প্রতি রাতে অনুভব করতো তার পায়ে হালতে পিঠে যেখানে পারতো আঁচড় পড়তো। লাবিব তার মা বাবা এইসব দেখে কান্না ভেঙে পড়ে এবং তারা একটা মাওলানা সাহেবের খোঁজ পায় এবং তারা সেখানে যায় এবং মাওলানা সাহেবকে সবকিছু খুলে বলে। আমি ঠিক যেভাবে বলছে সেভাবে আপনাদের পড়ে শোনাচ্ছি। মাওলানা সাহেব সবকিছু শুনে বলে, ওর উপর একটা পিশাচের নজর পড়েছে। ওই পিশাচ তোর ওই পিশাচ ছেলেকে সহজে ছাড়বে না। তখন লাবিবের মা বলে, তাহলে আমার ছেলে এর থেকে মুক্তি দেওয়ার জন্য কোনো উপায় আছে আপনার কাছে? মাওলানা সাহেব বলে, একটা উপায় আছে। তোমরা এখন বাড়িতে যাও, আমি কাল সন্ধ্যাবেলায় তোমাদের বাড়িতে যাবো। পরের দিন কথা মতো মাওলানা সাহেব তাদের বাড়িতে আসছে এবং তার ঝুলি নিয়ে মেঝেতে বসে পড়ে। তারপর লাবিবকে তার বাসা থেকে আনা হয়। তারপর মাওলানা সাহেব একটি বোতল বের করে কিছুক্ষণ পর দিকে মাওলানা সাহেবের হাতে যে বোতলটি ছিল সেটি ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। হঠাৎ কোথা থেকে একটি মেয়েলি কণ্ঠ উঠে বলে, কিচ্ছু করতে পারবে না। তারপর ও হ্যাঁ, এখন বলতে হচ্ছে কি মেয়েটি মানে হচ্ছে কি যে ওরা তাকে চিনতো না। একটি মেইলি কণ্ঠ উঠে বললো হচ্ছে কি যে মাওলানা সাহেবকে, তুমি আমাকে কিচ্ছু করতে পারবে না। তো মাওলানা সাহেব বললো, কে তুই, কেন এখানে আসছিস, চলে যা এখান থেকে। তুই যদি সহজেই চলে যাস তাহলে তোর কিচ্ছু হবে না, যে তুই যদি ড্রামো করিস আমার সাথে তাহলে তোর ভয়ঙ্কর পরিণতি হবে। মেয়েটি মেয়েলি কণ্ঠে বলে উঠে, না আমি এখান থেকে যাব না। তারপর মাওলানা সাহেব আহ, আরেকটি বোতল বের করে
কিছুক্ষণ পর দেখি কোথা থেকে একটা কালো ধোঁয়া এসে ওই বোতলটির ভিতর ঢুকে গেল। তারপর মৌলানা সাহেব বলল, এখন আর কোনো ভয় নেই। মৌলানা সাহেব তাদের আশ্বাস করলো যে যেন তারা যেন খুব কেয়ারফুলি জীবনযাপন করে, আর তাদের যে কোনো সমস্যা হলে মৌলানা সাহেব তাদেরকে আশ্বাস করে যে কোনো সমস্যা হবে তো তোমাদের যদি কোনো সমস্যা পড়ে তখন আমাকে ডাকবা। তো এই হলো ঘটনা। আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনার নেক্সট এপিসোডে দেখা হবে।